প্যানভিশন টিভি প্রেজেন্টস। ক্রিকেট খেলাকে পেশা হিসাবে গ্রহণ করা যাবে কিনা? আসলে ইসলামী শরিয়ার একটি মূলনীতি তাখতালিফুল আহকাম বিইখতিলাফিল আহওয়ালি ওয়াল আজমান। শরিয়ার কিছু বিষয় অবস্থার পরিপ্রেক্ষিতে, সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল। দেখুন, এই যে লোন নেওয়া, এটা ইসলামের যে প্রাথমিক যুগে এই কনসেপ্ট ছিল না লোনের, যে লোন নিয়ে ব্যবসা করা। হ্যাঁ, মুদারাবা সেটা ভিন্ন কথা, এটা লোন না। কিন্তু লোন কখন নেওয়া হতো? যখন লোকটা তার প্রয়োজন হতো। আমি এটাকে এইভাবে বলি, জীবনকে বাঁচানোর জন্য লোন আর জীবনকে সাজানোর জন্য লোন এক না। জীবনকে বাঁচানোর জন্য লোন নিতেন তারা প্রয়োজনে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোন নিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা লোন নিয়েছেন। এখন এই যে ক্রিকেট একটা খেলা, বিনোদন, আর ক্রিকেট খেলাটা আমি যেটা মনে করি, এটা আমার দৃষ্টিভঙ্গিতে মার্জিত, যে পোশাক মার্জিত, ফুল আপনার ড্রেস পরা হয়, তারপরে সেখানে একে অপরের প্রতি যে ফুটবল যে আঘাত করা, এগুলি নেই। তখন এটাকে পেশা হিসাবে গ্রহণ করা, আমি আবারও বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সময় যেটা ছিল না, এটা বেদাত। বেদাতের আবার বুঝতে হবে, বেদাত হচ্ছে দ্বীনের মধ্যে, মানে আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই বিষয়ে, মানে আমাদের এই দ্বীনে যে নতুন কিছু সংযোজন করে, এটা কিন্তু মুআমালাতের পর্যায়ে, এটা আপনার দ্বীন না। তো আমি মনে করি যে এখানে হারাম বলতে হলে তো আমার কাতঈয়ুস সুবুত, অকাট্যভাবে প্রমাণিত দলিল প্রয়োজন। আমার কাছে এই অকাট্যভাবে প্রমাণিত কোনো দলিল এই পর্যন্ত আমার জানা নাই, অতএব এটাকে আমি হারাম বলতে পারছি না।